বাহাদুরি দেখান, বাহাদুরি দেখান, আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেন, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করেন, আলেম উলামার সাথে বেয়াদবি করেন, আল্লাহ তাআলার কুদরত আপনি বুঝেন না, উপলব্ধি করতে পারেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা যখন একটু ক্ষমতা পায় তখন দেখা যায় আল্লাহ রসুলের বিরুদ্ধেও কথা বলতে দ্বিধাবোধ করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ ব্যতীত সকলের ক্ষমতা হলো ক্ষণস্থায়ী, কেবলমাত্র একজন চিরস্থায়ী ক্ষমতার মালিক, তিনি কে? এজন্য আল্লাহ ক্ষমতার নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা মুলক। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ তার ক্ষমতার কথা বলেছেন, ক্ষমতার বাহাদুরি করো না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা যার হাতের মুঠায়, তিনি কে? তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন। ইউসুফ নবীর ভাইরা ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, তাকে তারা মেরে ফেলবে। তারা ভেবেছিল হয় ইউসুফ এখানে শেষ হয়ে যাবে, অথবা কেউ যদি তাকে উঠায় তাহলে তাকে গোলাম বানাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ তাআলা তার পরিকল্পনা বাস্তবায়ন করলেন কিভাবে? আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় ইউসুফ আলাইহিস সালামকে সেই অন্ধকার কুয়া থেকে উঠায়া তাকে মিশরে নেওয়া, তাকে মিশরে নেওয়া, এরপরে আল্লাহ তাকে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলে। আবার আল্লাহ যাকে চান জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা বুঝি আল্লাহর নাই? কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে যখন বসে যায় চেয়ারে, উঠে যায় তখন গিয়ারে। মনে করে আমি হামসে বড় কোন হে, উঠি কি বসি, মরি কি বাঁচি, এমন একটা পরিস্থিতি তখন আরম্ভ হয়ে যায়। মনে রাখবেন, এই যে চেয়ার, আমার আগে আমার ভাই কথা বললেন, উনার আগে আরেকজন কথা বললেন, চেয়ার কয়টা? জোরে বলেন। মানুষ একজন না কয়েকজন? কিছুদিন আগে আপনাদের উপজেলা নির্বাচন হলো, দেখেন গত 10 বছর আগে উপজেলা চেয়ারম্যান ছিল একজন, এখন হয়তো আছে আরেকজন। 30 বছর পরে উপজেলা চেয়ারম্যান হবে আরেকজন। কিন্তু বলেন তো, হাজার হাজার বছর আগে আল্লাহ ছিলেন যিনি, এখন কি আছেন না তিনি? জোরে বলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ। যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কি? এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। আজকে ক্ষমতায় আছেন, কালকে হয়তো ক্ষমতায় নাও থাকতে পারেন। আজকে বাহাদুরি দেখান, এমনও হতে পারে আগামীকাল জুতার বাড়ি খাওয়ায়া বেইজ্জত করে আল্লাহ চেয়ার থেকে নামায় দিতে পারে। আল্লাহ পারেন কি পারেন না? সবকিছু যখন ইসরাফিলের সিংহার ফুৎকারে লন্ড ভন্ড হয়ে যাবে, তখন আল্লাহ কি করবেন শুনেন। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, এভাবে করে গোটা জমিনকে আমি আমার হাতের মুষ্টিবদ্ধ করে ফেলবো। চিন্তা করুন তো, গোটা জমিনকে আল্লাহ মুষ্টিবদ্ধ করে ফেলবেন, মুষ্টিবদ্ধ করে একটা আছাড় দিয়ে শেষ করে দিবেন। আল্লাহ বলছেন, আসমান সমূহকে আমি ভাঁজ করে আমার কুদরতি হাতে নিয়ে ফেলবো, তামাম দুনিয়া শেষ। শুনতেছেন তো আপনারা? কোরআনের আলোকে আজকে চলছে আলোচনা। আপনারা বলবেন, হুজুর কোন দিকে শুরু করে কোন দিকে নিয়ে যাচ্ছেন? একটু পরে বুঝবেন কেন আজকে এই টপিক ধরেছি। মনোযোগ আছে তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? ইসরাফিলের সিংহার ফুৎকারে দুনিয়ার সব মানুষ শেষ, আসমান শেষ, জমিন শেষ, এখন কিছু আর নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা ইমারুক,
তোর বুকের উপরে থাকা মানুষের প্রাসাদ, ঘর বাড়ি, টাওয়ার গুলো কোথায়? আইনা জিবালুক। তোর বুকের উপরে থাকা পাহাড় গুলো কোথায়? আইনা আনহারুক। তোর বুকের উপরে বহমান থাকা ঝর্ণাগুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন আইনা আশজারুক। তোর বুকের উপরে থাকা উদ্ভিদ গাছপালা আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরুন। তোর বুকের উপরে অহংকার করে বিচরণ করা মানুষগুলো কোথায়? আইনাল জব্বারুন। তোর বুকের উপরে স্বৈরাচার আর দাম্ভিক যারা ছিল তারা আজকে কোথায়? আল্লাহ যখন প্রশ্ন করবেন কোনো জবাব আসবে না, কারণ জবাব দেওয়ার মতো কোনো মানুষ তখন বেঁচে থাকবে। আল্লাহ তখন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আপনারা তো জবাব দিয়েছেন, কিন্তু আপনারা জবাব দেওয়ার জন্য তখন থাকবেন না, কেউ থাকবে না। আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতা কেবল একজনের, তিনি কি? জোরে বলেন তিনি কে?